ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক, রাশি ও পদ এই অধ্যায়ের যে অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে 1 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর বলছে হচ্ছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, প্রথমে 1 নম্বরে যাব। 1 নম্বর হচ্ছে 9x লেখা। তাহলে 9x বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে x এর 9 গুণ, যেটা আমরা স্পেলিংগুলো ইংলিশে লিখতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে 5x + 3, এটা হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। 3 নম্বর আছে হচ্ছে 2a + 4b, তাহলে 3a + 4b, সরি 3a মানে কি a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। 4 নম্বর আছে হচ্ছে 3ax bx 4c, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে a এর 3 গুণ এবং b এবং c এর 4 গুণের গুণফল, মানে 3a × b × 4c। 5 নম্বর হচ্ছে 4x + 5y/2, অর্থাৎ এখানে হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক। অর্ধেক বলতে বোঝাইতেছে নিচে টোটা। 6 নম্বরে যাব। 6 নম্বর হচ্ছে 7x - 3y/4, তাহলে 7x মানে হচ্ছে x এর 7 গুণ, 3y মানে হচ্ছে কি y এর 3 গুণ, বিয়োগফলের 1/4। 1/4 মানে কি 4/1, এই জন্য নিচে 4 লেখা আছে। এবার যদি আমরা 7 নম্বরে যাই, 7 নম্বর হচ্ছে x/3 + y/3 - z/5, তার মানে এটা হচ্ছে x কে 3 দ্বারা, y কেও 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি। যে x/3 প্লাস যেহেতু আছে এই জন্য হচ্ছে ভাগফলের সমষ্টির সাথে আমরা কি করলাম, সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে এটা বিয়োগ করলাম। তো এবার 8 নম্বরে যাব। 8 নম্বর হচ্ছে 2x - 5y + 7z, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণ আমরা যোগ করলাম। এবার যাব হচ্ছে আমরা 9 নম্বরে। তো 9 নম্বরে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে 3/2 x + y + z, তার মানে x y z এর সমষ্টির 2/3, মানে কি 2/3 ভাগ, 3/2 ভাগ, 2/3। 10 নম্বর ac - bx/7, ac অর্থাৎ a ও c এর গুণফল এবং bx মানে হচ্ছে b ও x এর গুণফলের বিয়োগের 1/7, মানে কি 7/1 ভাগ। এই হচ্ছে 1 নং গোলা। এবার যদি 2 নং গোলা খেয়াল করি, 2 নং বলছে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 1 নম্বরে বলা হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করো। তাহলে x এর 4 গুণ মানে হচ্ছে 4x এবং y এর 5 গুণ মানে হচ্ছে কি 5y। এবার যদি এটা যোগফল আকারে লিখি তাহলে লিখতে হবে কি 4x + 5y। এবার যাব 2 নম্বরে। 2 নম্বরে বলছে a এর দ্বিগুণ, a এর দ্বিগুণ মানে হচ্ছে কি 2a থেকে b বিয়োগ, তাহলে নির্ণয় বিয়োগটা হবে হচ্ছে 2a - b। 3 নং বলা হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করো। মনে করি একটি সংখ্যা হচ্ছে x, এর 3 গুণ হবে কি 3x, এবং অপর একটি সংখ্যা ধরতে পারি y, তাহলে y এর দ্বিগুণ হবে কি 2y। আর এটা যেহেতু আমাকে যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা নির্ণয় যোগফল লিখতে পারি কি 3x + 2y। তো এবার যা হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে বলছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তো একটি সংখ্যাকে ধরে নিতে হবে। মনে করি একটি সংখ্যা x, যার 4 গুণ হচ্ছে কি 4x, আবার অপর একটি সংখ্যা ধরতে পারি y, এর 3 গুণ হচ্ছে কি 3y। এবার বিয়োগ করব, তার মানে কি হবে 4x - 3y। 5 নম্বর বলছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ করো। তাহলে a ও b এর বিয়োগফল যদি লিখি, বিয়োগফল কি হবে a - b, আর a ও b এর যোগফল কি হয়ে যাবে a + b। এবার ভাগ যদি করি, প্রথম অংশ হয়ে যাবে লব, দ্বিতীয় অংশ হয়ে যাবে কি হর, তাহলে আমরা লিখতে পারি a - b/a + b।
6 নাম্বার বলছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে এক্স কে ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফলটা হবে হচ্ছে এক্স বাই ওয়াই, উপরে এক্স নিচে ওয়াই, এবং এটার সাথে যদি আমরা আরো 5 যোগ করি তাহলে কি হবে এক্স বাই ওয়াই প্লাস 5। বলছে 2 কে এক্স দ্বারা এবং 5 কে ওয়াই দ্বারা 3 কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করার জন্য। তাহলে 2 কে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হবে 2/x, 5 কে যদি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে হচ্ছে 5/y, 3 কে জেড দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে 3/z। এবার সবগুলো যদি যোগ করি তাহলে হবে 2/x প্লাস 5/y প্লাস 3/z। 8 নম্বরে যাবো। 8 নম্বর বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে এ কে বি দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে এ বাই বি, এর সাথে আরো যদি আমরা 3 যোগ করি তাহলে হবে এ বাই বি প্লাস 3। 9 নম্বর বলছে পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। তাহলে পি কে কিউ দ্বারা যদি গুণ করি তাহলে গুণফলটা হবে কি পি কিউ, এবং এটার সাথে যদি আমরা আরো আর যোগ করি তাহলে হবে পি কিউ প্লাস আর। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধানগুলা। তো পরবর্তী ভিডিওতে আমি 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধানগুলো করব। সে মধ্যে সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।